আমরা রাজনীতি দল কে কোনটা করি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয় প্রভাবে যেন আমরা রক্তের সাথে গাদ্দারি না করি, প্রতিবেশীর সাথে জুলুম যেন না করি। তাইলেই দেখবেন আমাদের সমাজটা কলঙ্ক মুক্ত থাকবে, সমাজটা ভালো হবে। ঠিক কিনা ভাই? এলাকার মধ্যেও বহু মানুষ এরকম আছে নির্যাতিত, ঘরের মধ্যে ভালো করে বসবাস করতে পারে নাই, মিথ্যা মামলা নিয়ে কাঁদি মিথ্যা মামলা নিয়ে ঘুরছে, আপন বাড়িতে থাকতে পারে নাই, নিরীহ মানুষটারে মামলা দিয়া হামলা কইরা ঝামেলা পাকায় তারে বাড়ি ঘর ছাড়া করছে। যারা ইতিপূর্বে এই জুলুমগুলো করছে আজকে তাদের কপালে এই জুলুম আইসা পড়ছে, তারা এখন নিজেরা শান্তিতে নাই। মনে রাখতে হবে, অন্যের জন্য কুয়া খুললে ওই কুয়ার মধ্যে নিজের পড়তে হয়, অন্যের জ্বালাইলে নিজের ওই আগুনে জ্বলা পুড়ে মরতে হয়। এটাই বাস্তব। ঠিক কিনা বলেন? এজন্য আমরা এমন কিছু করব না যাতে আমাদের ভবিষ্যতে কষ্ট হয়, চলতে ফিরতে সমস্যা হয়। আমি যে ওখানে প্রকাশ হইতেছে, আরে বাপরে বাপ, কত মন্ত্রী এমপি বিগত জীবনে বাঘ কইরা বান্ধবী চালাইতো, অথচ এই সমস্ত মন্ত্রীরা কেউ ছিল আইন মন্ত্রী, কেউ ছিল তথ্যমন্ত্রী, কেউ ছিল উপমন্ত্রী, কেউ ছিল প্রতিমন্ত্রী। তাহলে মন্ত্রীরা এমপিরা বিচারকরাই যদি এই কাম করে, রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে বিচার করবো কেন? কথা কোন ঠিক কিনা? আবার যে মুসলমান স্বামী হইয়া বউরে উলঙ্গ হইয়া ঘোরানোর চেষ্টা করবে, বোরকা পরাইব না, আর দোষ দিব এলাকার বোলাবানের, কইব যে এই এলাকার বোলাবানের চরিত্র ভালো না, চোখ ভালো না, আমার বউরে আমি যেমনি ঘুরে এটা আমার ব্যাপার, তো ভালা কথা। মুসলমানের রাষ্ট্রে বসবাস করতে গেলে, ইফটিজিং এর দায়বদ্ধ থেকে যুবকদেরকে রক্ষা করতে গেলে তোমার বউরে বোরকা পরাইয়া মহল্লার মধ্যে বাইর করতে হইব, উলঙ্গভাবে বাইর করবা, আর যুবকদেরকে দোষ দিবা, এই দোষ আমরা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার জিনিস ডাক্তার রাখতে হইব, খুইলা রাখলে তুই এটা মারবই। কারো কাছে আম পাইকা ঝুইলা থাকলে প্রথমে উচিত হইব এই আমডারে নিয়ে ঘরে লুকায় রাখা। এখন যদি আমনে হেডামগিরি দেখাইয়া বাহাদুরি দেখা যদি ঝুলে রায়, তো দুই একদিন চাকাইব, সুযোগ পাইলে আবার রাইতে আন্দারে টুপ করে ভাইরা লুয়েও যেতে পারে। আর আপনি বিচার দিবেন, বিচারের আশায় থাকবেন, হবে না ভাই। কিয়ামতের আলামতের জামানা। হ্যাঁ, আমের বাগানে আম চুরি করতে উঠছে পোলায়, বাগানের মালিক দেখা লাইছে, দেখা কয় তুই নাম, তুই কোন বাপের জন্মে আইছো তে পৃথিবীতে, হে বাপের কাছে ধরে লুয়ে দে। সেরায় নামে আর ফুক ফুক করে হাসে, কয় তুই হাসস কে? কয় আপনি কোন বাপের কাছে নিবেন, আমার বাপে তো আর এক গাছের ডালে বয়ে রয়েছে বস্তা লইয়া। মানে আমাদের সমাজের অবস্থা কিন্তু এইরকম। কার কাছে বিচার দিবেন, কারে ধরবেন, কার কাছে বিচার দিবেন? বিচারকরাই তলে তলে ইফটিজিং কইরা বেড়াইতেছে। মানসিক চিন্তা ভাবনা অনুযায়ী এটাই বুঝি যে মানুষ পোশাক পরিধান করবে আর গরু বকরি উলঙ্গ হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এখন কেউ যদি পণ্ডিতি করে গরুর লুঙ্গি প্যান্ট পায়জামা, ফুল প্যান্ট হাফ প্যান্ট পরা, তাহলে বোঝা যাইব গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নেই। ঠিক না ভাই? গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নেই। বলবেন হুজুর এটা কি বুঝাইতে চাইলেন? আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের দেশে কিছু মুসলমান বেড়া বেড়ি আছে, এরা জামাই বউ জামাই এমন শার্ট পরে, একবারে দামি কাপড়ের ফুল হাতা শার্ট, এরপরে আবার এই শার্টটা যেন খুইলা না যায়, স্টাইল হিসেবে আবার টাইও পরে। আপনারা দেখছেন কিনা? আবার দেখবেন ফুল প্যান্টও পরে, এরপরে শার্ট প্যান্ট যেন খুইলা না যায় আলাদাভাবে আবার বেল্ট লাগায়। কিন্তু এইটার পিছনে যে আর একটা বউ আইছে বেডিরে, এই বেডির অধিকাংশ বেডিকে দেখবেন যে হেরা ব্লাউজের আতা খাটা। এখন আপনারা একটু আপনাদের জ্ঞান অনুযায়ী বলেন তো দেখি, পুরুষ লোক কাপড় কম পরলে সমস্যা আছে? কথা কয় না। ফুল প্যান্ট আর গেঞ্জি বললেই তো হইতো না, এরপরও বেশি পড়ছে এটা সমস্যা না। কিন্তু যারে পোশাক পরানো দরকার হেরে রাখছে ন্যাংটা, আর যাই আধা ন্যাংটা থাকলে কোনো সমস্যা নাই, হ্যাঁ পুরা ডাইকা বয়ে রয়েছে। এইটাই কইলাম, এইটা হলো গরু মার্কা। কথা কম ঠিক কিনা? মলম দেওয়ার কথা কোথায় আর মলম লাগায় কোথায়?
যেন ঘা হয়েছে হেন মলম লাগাইলেই ঘাও সারবো। ডাক্তারের কাছে যায় কইছে আমার ঘাওটা যাতে সারে মলমটা দেন। কয় ব্যথা হয়েছে কেমনে, ঘা হয়েছে কেমনে? কয় ব্যথা পাইছি। কয় ঠিক আছে নেন, এই ওষুধ খায়েন আর এই মলম লাগায়েন, যেন ব্যথা পাইছেন হেন 3 বার করে মলমটা লাগাইবেন। এই চোরাই করছে কি, ওষুধ খাইছে ঠিকই, কিন্তু ঘা হুগানের লাগি যে মলম দেওয়া দরকার, ওই যে ডাক্তার কইছে যেন ব্যথা পাইছেন হেন 3 বেলা লাগায়। সকাল বাকাল দুপুরে যাইয়া মনে করেন যে সৈয়দপুর ভুকুরি বাড়ি মোড়ে পাইছে ব্যথা, ওই হ্যাঁ যাইয়া 3 কোনায় ইডার মধ্যে খালি হ্যাঁ মলম মাহে। তো 1 সপ্তাহ পরে ডাক্তার সাহেব কয় কি মলম দিলেন? মলম দিয়ে শেষ হয়ে গেছে গা। ডাক্তার কয় আমার হিসাবে তো এই মলম 1.5 মাস গেল, তো শেষ হওয়ার কথা না। কেমন লাগাইছেন? কোন জায়গাত লাগাইছেন? কয় আবার কোন জায়গাত লাগামো? আপনি তো কইছেন যে আমি ব্যথা পাইছি হ্যাঁ ওই লাগাইতে। এই মগাই কি বুঝছে মলম কোন জায়গায় লাগাইতে হইব? আমার ভাইরা, তবে ডাক্তার সাহেবেরও বলা উচিত ছিল ব্যথার স্থানে মলম লাগায়, ব্যথার স্থানে মলম লাগায়। এটা যেমন বোঝানোর জন্য আরেকটু বলি, হেডমিস্ত্রি, এই হেডমিস্ত্রি রাজমিস্ত্রি আছে না ভাই, ছাদ ঢালাই হয় না আপনাদের এলাকায়? তো দোতলা ছাদ ঢালাই দিব, তো শাটারিং বান্ধার জন্য যে পরিমাণ গুণের তার যা যা দরকার বানছে, এখন মশলা ঢালবো। মশলা ঢালার আগে হেডমিস্ত্রি হেল্পারে ডাক দিয়ে কয় দেখতো ছাদে কোনো কোনাকাঞ্চির মধ্যে এই ঢালাইয়ের আওতার মধ্যে পুরা ইটা আদলা ইটা 3 ফো ইটা আসেনি, থাকলে এটি ভালাই দে, রাস্তা ফলাইস। আর হন মানু দেখা ফলাইস, এই ব্যাগ করলে করছে কি আদলা ইটা লয়ে বেরিয়েছে। ওই যে মিস্ত্রি কইছে মানু দেখা ফলাইস। আপনার মনে আমার কথা বুঝতেছেন না? কি কইছে? মানু দেখা ফলাইস। তো পরে মানুষ যখন যায় দুঃখ করে আদলা ফালায়। এই আদলা লাগার পরে মাথা ভাইটা রক্ত বাইরেছে, যার গায়ে লাগছে হয়তো চিরা ভরা শুরু করছে, মাইরা লাইছে রে গেলাম রে, কাটায় আমার ইটটা মারলো ধরে। বড় বুড়ে মনে করেন দেখে বুড়া আউলে লাগাইছে আর কি। তো এলাকার মানুষ চিরা ভরা হই না, রাস্তায় জমা করতেছে এই বাড়িওয়ালার ধর। হ্যাঁ কোন খাটাসের খাটাস, হ্যাঁ কি বাড়ি বানাইতেছে নাকি মানুষ মারার কারখানা বানাইতেছে, হ্যাঁ ধর। তো বাড়িওয়ালারে ধরছে, বাড়িওয়ালা কয় দোষ আমার না, দোষ হইল মিস্ত্রি। মিস্ত্রি কয় দোষ আমার না, দোষ হইল হেল্পারের। তো হেল্পারকে ধরে যখন 2-1টা ফিট্টি দিছে, হেল্পার কয় আপনারা তো এরকম শক্তের ভক্ত নরমের দোষ, আমি গরুর মানুষ দেখে আমার এইভাবে মারতাছেন, আমার কি দোষ? মিস্ত্রি যা কইছে আমি তো এইটাই করছি। এবার সবাই কয় মিস্ত্রি তুমি কি কইছো? মিস্ত্রি কয় বেড়া আমি কি কইছি? কয় আপনি তো কইছেন মানুষ দেখে ইট ফলাইতাম। আমার বন্ধুগণ মিস্ত্রি কয় সর্বনাশ, আমি তোরে কইছি কি আর তুই বুঝছত কি? দোষ তো তোর, তুই বুঝতে ভুল করছ। মানুষ দেখে ইটা ফালাইস, এটার অর্থ হইল এই রাস্তায় যেহেতু মানুষ সচরাচর চলাচল করে, এমন ভাবে ইটা ফালাইস যাতে মানুষের গায়ে না লাগে। এজন্য আমি তোরে শর্টকাটে কইছি মানুষ দেখে ইটা ফালাইস, আর তুই উল্টাটা বুঝা মানুষ দেখে ফালাইছ, তবে মানুষের গোত্রে ফালাইছ। কথা কয় না? এই জন্য আমাদের বুঝতে যেন ভুল না হয়, যা বলবো একটু বোঝার নিয়ত করবেন, পাক্কা বোঝার নিয়ত করে পরিষ্কার করে কথাগুলি শুনবেন। সমস্যা হচ্ছে না তো কোনো? আল্লাহ পাকের পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দিরা তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। বলেন ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার অর্থ আমরা মোটামুটি বুঝি কি বুঝি না? অর্ধেক ঢুকমো না পুরাপুরি ঢুকমো? কথা কয় না, অর্ধেক না পুরাপুরি? তাহলে রোজার মাসে, সামনে রোজার মাসে যারা দোকানের সামনে লাল কাপড় টাঙাইয়া বিতে সিগারেট খাওয়াইবো, চা খাওয়াইবো, তো বুঝতে হইব এটি অর্ধেক ঢুকুন না। এদের কথা আসতে কয়, দেখবেন যেটা কথা কইব না মনে করবেন ভিত্তে ভিত্তে মনে হয় এই আসামিতে, প্রতি রমজানে মনে হয় এই গ্রুপে থাকে, এলেগে উচিত কথা বাইরেতেছে। জোরে কথা কন।